এখন আমি যদি এখন আমার মেইন ক্লাসে ব্যাক যাই, মেইন ক্লাসে কি কি করছে এখানে মেইন ক্লাসের কাজগুলো বলাই আছে। প্রথম কাজ হচ্ছে যে কয়টা বই নিয়ে আমরা কাজ করব সেইটা আর কি ইউজার থেকে ইনপুট নেওয়া নিলাম এই লাইন থেকে। এটা মানে ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম্বার, আর এটাতে একটা ইন্টিজার টাইপ। আগে স্ক্যানার করে নিব আর কি। তারপরে বলছে কি সেকেন্ড কাজ হচ্ছে যে টেক অল দ্য ইনফরমেশন অ্যান্ড এইগুলো ইনফরমেশন গুলোকে স্টোর করব। কাকে ইউজ করে স্টোর করব? আমি লাইব্রেরি ক্লাসের মধ্যে অ্যাড বুক নামে যে ইয়া মেথড বানাইছি, ওই মেথডের থ্রুতেই হচ্ছে গিয়ে আমি বইগুলোকে অ্যাড করব। তো তো ফর লুপ দিয়ে ডেফিনেটলি করা লাগবে, কজ কজ এই যে অ্যাড বুক জিনিসটা জাস্ট একটা সিঙ্গেল বইয়ের অবজেক্ট নেই, কিন্তু আমাকে কাজ করতে হবে ইউজার যে কয়টা বই নিয়ে কাজ করতে চায় সেই কয়টা বইয়ের অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমি একটা ফর লুপ নিলাম, মানে আমার অ্যাড বুকস মেথডটাকে বারবার বারবার কল করতে হবে। কয়বার কল করতে হবে? এই যে নাম্বার মানে ইউজার যত এই যে এন্টার দ্য নাম্বার অফ বুকস, এই নাম্বার যে কয়টা আছে সেই কয়বার হচ্ছে গিয়ে আমার ফর লুপকে, সরি ওই অ্যাড বুককে কল করতে হবে। সেই জন্য একটা ফর লুপ বানালাম। ফর লুপের মধ্যে হচ্ছে নাম্বার দিলাম, মানে 0 থেকে নাম্বারের আগ পর্যন্ত চলবে। তারপর হচ্ছে একটা একটা করে বই, একটা বইয়ের কয়টা ইনফরমেশন? 3টা ইনফরমেশন। তো আইডি নিলাম, দেন হচ্ছে গিয়ে স্ট্রিং নিলাম মানে টাইটেল নিলাম, দেন হচ্ছে গিয়ে আহ ডাবল নিলাম মানে প্রাইসটা নিলাম আর কি। এই 3টে ইনফরমেশন নেওয়ার পর এই 3টে ইনফরমেশনকে আমাকে আমাকে কি করতে হবে? 3টে ইনফরমেশনকে একটা বুক এর একটা অবজেক্ট বানায় ওই অবজেক্টের মধ্যে পাঠাইতে হবে, রাইট? তো এই জন্য বইয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বুক বি ইকুয়ালস টু নিউ বুক আইডি। আর বইয়ের অবজেক্ট হচ্ছে আমি দুইভাবে পাঠানো যায়, সেটার দিয়ে পাঠানো যায়, আবার কনস্ট্রাক্টর দিয়ে পাঠানো যায়। তো কনস্ট্রাক্টর দিয়ে পাঠালে কোড একটু ছোট তাড়াতাড়ি শেষ হয় আর কি, মানে ছোট হয় আর কি। তো আমি এখানে কনস্ট্রাক্টর দিয়ে পাঠাইলাম, কোশ্চেনে না বলে দিলে একটা দিয়ে পাঠাইলে হচ্ছে। তো কনস্ট্রাক্টর দিয়ে কেমনে পাঠায়, এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটার গুলো লিখে দিব আর কি। এই আইডি কোনটা? এই আইডি হচ্ছে এই যে এই আইডিটা, এই আইডিটা পাঠাইলাম, এই টাইটেলটা পাঠাইলাম, যেটা ইউজার কেবল ইনপুট দিলে এই প্রাইসটা পাঠাইলাম। সেটা কই গেল? এই বি নামের বইয়ের অবজেক্টে গেল, অবজেক্টে স্টোর হইলো। স্যার যেমন ডায়াগ্রাম করে দেখাইছে যে একটা বক্স থাকবে, বক্সে 3টা ভাগ থাকবে, প্রাইস ট্রাইস হ্যান ত্যান। ওকে, এবার করবো কি, আমার এই এখন আমাকে করতে হবে যে এই অ্যাডবুক মেথডটাকে কল করতে হবে। আমরা হচ্ছে স্ট্যাটিক মেথড, যেহেতু আমরা ক্লাস দিয়ে কল করতে পারবো। ক্লাসের নাম লাইব্রেরি ডট অ্যাডবুক। আর প্যারামিটার পাঠাবো কি, পাঠাবো হচ্ছে বইয়ের অবজেক্ট পাঠাবো বি, কারণ ওটা বইয়ের অবজেক্টই নেয় অ্যাজ এ প্যারামিটার। আর এই প্যারামিটারটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। তো সেই ইন্টিজার ভ্যালুকে স্টোর করার জন্য আমার ইন্টিজারের একটা ভ্যারিয়েবল লাগবে। তো ইন্ট টোটাল নামে একটা ভ্যারিয়েবল বানায়, সেই ভ্যারিয়েবলে হচ্ছে এই মেথডটাকে কল করলে যে নাম্বারটা রিটার্ন করে সেই নাম্বারটা স্টোর করলো। তারপর বলছে কি, এই যে কয় মানে ফাংশনটাকে কল করলে তো প্রত্যেকবার ফাংশনটাকে কল করলেই তো এক একটা করে মানে নাম্বার রিটার্ন করবে। এই যে এখানে এই যে টোটাল বুকস এটা রিটার্ন করবে। তার মানে প্রত্যেকবার হচ্ছে আমরা প্রিন্ট করব। এই জন্য ফর লুপের মধ্যে সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে টোটাল বুকস দিয়ে এই যে টোটাল এটা প্রিন্ট করতেছি, টোটালের মধ্যে এই অ্যাড বুকস যেটা রিটার্ন করতেছে সেটা স্টোরড অবস্থায় আছে। দেন কি করছি, দেন বলছে যে আমাদের কি বলছিল, দেন বলছে যে আমরা যে কয়টা বই নিয়ে কাজ করতেছি সে কয়টা বইয়ের সবগুলো ইনফরমেশন প্রিন্ট করে। এক একটা বইয়ের 3টা করে ইনফরমেশন আছে, 10টা বই নিয়ে কাজ করলে 10টা, সরি 3×10 = 30টা ইনফরমেশন হবে আর কি, নেম আইডি মিলে। তো সে সবগুলো প্রিন্ট করতে হবে, নর্মালি করলে হবে না, প্রিন্ট অল বুকস মেথড দিয়ে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট অল বুকস মেথডটা কোথায় আছে? প্রিন্ট অল বুকস মেথডটাও লাইব্রেরি ক্লাসে আছে। এটা হচ্ছে মেথড নাম্বার 3 ছিল। তো প্রিন্ট অল বুকস মেথড দিয়ে কি আমরা কল করলাম, কল করলে হয়ে যাবে, কজ এটা কোনো কিছু রিটার্ন করে না বা কোনো প্যারামিটারও নেয় না। তাই আলাদা কোনো কন্টেইনারের দরকার নেই, এটা জাস্ট লাইব্রেরি ডট দিয়ে কল করলেই আমার সবগুলো বইয়ের ইনফরমেশন প্রিন্ট করে দিবে। তারপর কি বলছে, তারপর বলছে যে যে বইগুলো কন্ডিশন ফুলফিল করে সেই বইগুলোর ইন্ডেক্স গুলো যে অ্যারেটাতে আছে সেই অ্যারেটা প্রিন্ট করা। তো সেই অ্যারেটা তো একটা ফাংশন রিটার্ন করতেছে, মেথড 2, এই মেথড 2 রিটার্ন করতেছে। তো এই জন্য আমাদের একটা কন্টেইনার লাগবে, অ্যারে কন্টেইনার লাগবে বা অ্যারে ভ্যারিয়েবল লাগবে। আমরা রেজাল্ট নামে একটা অ্যারে ভ্যারিয়েবল বানাইলাম, সেটার মধ্যে রাখবো কি লাইব্রেরি ডট ফিল্টার বুকস, যে জিনিসটা যে অ্যারেটা রিটার্ন করতেছে সেই অ্যারেটাই এই রেজাল্ট অ্যারের মধ্যে স্টোর করব। কিন্তু ফিল্টার বুকস প্যারামিটার হিসেবে যেটা নেয় কি নেয়, একটা ডাবল নেয় আর কি। তো এই ডাবলটাকে আমরা পাস করে দিয়েছি। ডাবলটা কি? এই যে ফিল্টার প্রাইস নাম, মানে কয় টাকার বই দিয়ে আর কি আমরা উম, মানে
কত টাকা আর কি, কত টাকার নিচের বইগুলো আমরা কাউন্ট করবো সেই প্রাইসটা ইউজারের কাছ থেকে ফিল্টার প্রাইসে ইনপুট হিসেবে নিছিলাম। তো এই ফাংশনে আমরা সেই ফিল্টার প্রাইসটা পাস করে দিছি। পাস করে দেওয়ার পরে এই যে অ্যারে, রেজাল্ট অ্যারের মধ্যে সবকিছু স্টোরড অবস্থায় আছে। দেন হচ্ছে আমরা রেজাল্ট অ্যারেটাই হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি। রেজাল্ট অ্যারেটা প্রিন্ট করে দিলে কি হবে, যে ওই বইয়ের ওই ইন্ডেক্স গুলো আর কি প্রিন্ট হবে, যে ইন্ডেক্স গুলো কন্ডিশন ফুলফিল করছে। শেষ। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মিডের কোশ্চেনটা করতে পারিস, বা তোর যদি ব্রেক লাগে তুই একটু ব্রেক নিয়ে তারপরে আবার শুরু করতে পারিস। আমার অ্যাকচুয়ালি ব্রেক লাগবে না ভাই, 40 মিনিট পর পর শেষ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে ফেলি। ওকে, মিড কোশ্চেন কি পাবো? দাঁড়া, একটা মিনিট। আচ্ছা, ট্রিপলির সিলেবাস তো খালি মেশ আর নোড অ্যানালাইসিস, আর তো কিছু হ্যাঁ, না। কেসিএল আর কি, কেভিএল আর ওগুলো কিছু কিছু না, আর নাই। আর কিছু না, এই কিন্তু দুটোই তো। ফান ফ্যাক্ট হলো ওগুলো করতে তোমার হচ্ছে কেভিএল কেসিএল এর নলেজ লাগবে। এটাই হচ্ছে প্যারা। ওকে, আমি তাহলে এখন মানে এই মিডের কোশ্চেন ওয়ানটা বলি আর কি। আগে মুখে এই কোডটা স্যার খাতায় করাইছিল, অনেকদিন বসে অনেক কাহিনী করে পড়াইছিল। তো কোশ্চেনটা বলছে যে কনসিডার দ্যাট আ পার্সন ওয়ান্টস টু মেক আ নিউ শার্ট, একটা মানুষ একটা শার্ট বানাতে চায়। দ্য শার্ট হ্যাজ টু ইম্পর্টেন্ট মেজারমেন্ট, শার্টের হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে চেস্ট সাইজ আর হচ্ছে স্লিভ লেন্থ। তার মানে কি বলছে, তার মানে বলতে যাচ্ছে যে আমার শার্ট নামে একটা ক্লাস বানাইতে হবে, সেই ক্লাসের মধ্যে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে চেস্ট সাইজ আর একটা হচ্ছে গিয়ে স্লিভ লেন্থ। এই দুইটা ভ্যারিয়েবল থাকবে। দেন বলছে কি, দ্য পার্সন গোস টু এ টেইলর টু মেক দ্য শার্ট। লোকটা হচ্ছে একটা টেইলরের কাছে গেল শার্টটা বানাতে। দ্য টেইলর ক্যান মেক দ্য শার্ট ইন টু ওয়েজ। দ্য পার্সন ডিরেক্টলি গিভস দ্য সাইজেস, মানে মেজারমেন্টস দিবে। আর একটা হচ্ছে যে দ্য পার্সন ব্রিংস অ্যান এক্সিস্টিং শার্ট, দ্য টেইলর ইউজেস দ্য শার্টস মেজারমেন্ট টু মেক এ নিউ ওয়ান। আইডেন্টিফাই নেসেসারি ক্লাসেস, অ্যাট্রিবিউটস এন্ড মেথডস উইথ জাভা। মানে স্যারের প্রবলেম হচ্ছে যে এতক্ষণ আমরা যে কোশ্চেন গুলো করছি, আহ এলাহি স্যার সবই বইলা দিচ্ছে যে এই মেথড এই হবে, সেই হবে, প্রাইভেট হবে, পাবলিক হবে, কিন্তু এই বেটা কিছুই বলে না। তার মানে অনেক কিছু ভাই 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 করা লাগবে। আমি যদি এটা বলি কি করতে হবে, এখানে হচ্ছে গিয়ে একটা মেইন ক্লাস থাকবে। মেইন ক্লাস বাদে একটা শার্ট নামে একটা ক্লাস বানাইতে হবে। সেই ক্লাসের মধ্যে কি থাকবে, সেই ক্লাসের মধ্যে যে শার্টের যে দুইটা মেজারমেন্টস দিচ্ছে, ওই দুইটা মেজারমেন্টস থাকবে, প্রাইভেট আকারেই থাকবে, যেহেতু আমাদের ইনক্যাপসুলেশন মেনটেন করা লাগবে। তো প্রাইভেট হিসেবে দুইটা ভ্যারিয়েবল থাকবে, দুইটাই মনে করো যে ডাবল নিলাম, দুইটাই তো লেন্থ যেহেতু। দেন গেটার সেটার দিলাম, কনস্ট্রাক্টর দিলাম, শেষ। শার্ট ক্লাস শেষ। তারপরের কাজটা হচ্ছে মেইন। তারপর হচ্ছে কি, আমি একটা টেইলরের কাছ থেকে একটা নতুন একটা শার্ট বানাতে চাই আর কি। আমার কাছে আগে একটা শার্ট ছিল, আর আমি বানাতে চাই, মানে কি বলে, মানে আমি শার্ট বানাতে চাই আর কি। এই জন্য টেইলরের একটা ক্লাস লাগবে। টেইলর ক্লাসের মধ্যে হচ্ছে আমি বসে দুইভাবে শার্ট বানাইতে পারি। এইটা দিয়ে স্যার বুঝেছে যে এখানে দুইটা মেথড ইউজ করা লাগবে, মানে দুইটা ফাংশন ইউজ করা লাগবে টেইলর ক্লাসে। প্রথম মেথডে কি করতে হবে, মেথড ওয়ানে হচ্ছে যে মানে প্রথম মেথডের মধ্যে পাস করতে হবে শার্টের মেজারমেন্টস। মানে প্রথম মেথডের মধ্যে যে প্যারামিটার থাকে, ওই প্যারামিটার হবে হচ্ছে গিয়ে এই শার্টের যে দুইটা মেজারমেন্টস, ওই মানে মেজারমেন্টস যে দুইটা, ওই দুইটাকে প্যারামিটার আকারে পাঠিয়ে দিতে হবে। আর ওই মেজারমেন্টস এর মতো করেই হচ্ছে একটা নতুন শার্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে ওই মেথডের মধ্যে। মেথডটা কোন ক্লাসে আছে, মেথডটা আছে হচ্ছে তোমার টেইলর ক্লাসে, রাইট? মেথডটা আছে হচ্ছে তোমার টেইলর ক্লাসে। এখন মেথডের মধ্যে হচ্ছে আমার শার্ট ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। সেই শার্ট ক্লাসের অবজেক্টের যে মেজারমেন্টস থাকবে, কারণ প্রত্যেকটা শার্টেরই তো যে দুইটা মেজারমেন্ট মেনশন করে দিয়েছে, ওই দুইটা মেজারমেন্টস থাকবে। তো আহ কই ছিলাম, এই তো পাইছি। তো মেথড ওয়ানে নতুন যে শার্ট অবজেক্ট বানাইছে, সেই শার্ট অবজেক্টের মেজারমেন্টস হবে ওই মেথডে পাস করছিলাম আমি দুইটা মেজারমেন্টস, ওই দুইটা মেজারমেন্টস এরই সমান। আমি কোড লিখে এবার দেখাবো, আমি জাস্ট সামনে বলতেছি ব্যাটা কোশ্চেনে কি বুঝাইছে। দেন
সেকেন্ড মেথডে কি বলছে, সেকেন্ড মেথডে বলছে কি একটা এক্সিস্টিং, মানে আমার কাছে একটা শার্ট আছে, আমি ডিরেক্ট ওই শার্টটাই টেইলরকে পাঠাই দিচ্ছি, শার্ট দেখে দেখে আর টেইলর আর একটা শার্ট বানাবে। তার মানে এই মেথডের মধ্যে আমাকে প্যারামিটার হিসেবে পাঠাইতে হবে একটা শার্ট অবজেক্ট। একটা শার্ট অবজেক্টের মধ্যে মেজারমেন্টসও থাকবে, লেংথ টেন্থ এগুলো থাকবে। তো শার্ট, যে শার্ট অবজেক্টটা পাঠাইছে সেই শার্ট অবজেক্টটার যে ভ্যারিয়েবল গুলো আছে বা ইনস্ট্যান্সেস গুলো আছে, ওই ইনস্ট্যান্সের সমান করে আমি নতুন একটা শার্ট অবজেক্ট এই মেথডেও ক্রিয়েট করব, মানে সেকেন্ড মেথডেও আমি নতুন একটা শার্ট অবজেক্ট ক্রিয়েট করব। সেই শার্ট অবজেক্টের ভ্যারিয়েবল গুলোর ভ্যালু হবে আমি যে শার্ট অবজেক্টকে পাস করছি সেই শার্ট অবজেক্টের সমান। তারপর কি হবে, তারপর হচ্ছে আমি শার্ট অবজেক্টটা রিটার্ন করে দিব। তো এই হলো কোড। কিন্তু মজাদার ব্যাপার হইলো, এটা হচ্ছে স্যার ক্লাসে করাইছিল। এটা যদি ক্লাসে না করাইতো তাহলে একটু কোশ্চেন করে জীবনেও এত কিছু বোঝার কোনো ওয়ে ছিল না। যাই হোক, আমি ইয়া করলাম আর কি, কি বলে, আমি নতুন একটা ইয়া বানাইলাম, অবজেক্ট বানাইলাম, এটা ক্লোজ করি। অবজেক্ট বলতেছে ভাই। ওকে, নিউ প্রজেক্ট, দেন এটার নাম ধাম কিচ্ছু বলে না, কি দিব? গেস হোয়াট, আমি কি দিব? আমি শার্ট ডেমো দিব। ব্রাউজ কোথায় করব? প্রিভিয়াস অনলাইন সলভ নাকি সেলফ প্র্যাকটিস? সেলফ প্র্যাকটিসের মধ্যে দেই। ওকে, নিউ ক্লাস, দেন হচ্ছে শার্ট নামে তো আমার একটা ক্লাস লাগবে বললাম। আমি শার্ট একটা আমি যেটা বলছি ওটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না, কারণ অনেক কিছু বলছি। কোড করলে দেনই আর কি, মানে পুরো কমপ্লিটলি বুঝতে পারবা। দেন হচ্ছে কি একটা টেইলর নামে একটা বানাবো। শার্ট দিয়ে শুরু করি। শার্টের মধ্যে কি কি আছে? আহ শার্টের মধ্যে হচ্ছে প্রাইভেটই রাখতে হবে ডেফিনেটলি। প্রাইভেট। স্যার ডেটাটা দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, খুবই ইজি। এই জিনিসটা খুবই লাইফ সেভিং একটা জিনিস, টাইম সেভিং। ওকে, একবারে সেটার গেটার একবারে ইউজ করতে পারো, ড্যাম, ওখানে অপশন হলো। আছে। লেট মি ট্রাই প্লিজ। মানে একবারে সেটার গেটার একটা অপশন আছে, ওইটা দিয়ে দিলে মানে বারবার করা লাগবে না। আরো টাইম বাঁচাইলা, থ্যাঙ্কস। ওই তো এই যে পড়েছি। হ্যাঁ, গেটার সেটার তাহলে হয়ে যাবে সব। আমি একটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দেই নাই। কনস্ট্রাক্টর, এবার ঠিক আছে। টেইলরে হচ্ছে আসল কাজ, টেইলরের মধ্যে তেমন কোনো কিছুই থাকবে না। টেইলরের মধ্যে চাইলে দিতে পারো, স্যার বলছিল যে টেইলর নেম ফরিম টরিম তো দেই ভাই। প্রাইভেট, আরে তো স্ট্রিং নেম দিলাম। দেন হচ্ছে গিয়ে দুইটা দুইটা মেথড থাকবে আর কি। দুইটা মেথডকে স্ট্যাটিক স্যার ক্লাসে করায় না, এবার স্ট্যাটিক করলে সুবিধা হয়, বাট বাদ স্ট্যাটিক না করি, আচ্ছা পাবলিক মুশফিক, বানাই। এখানে হ্যাঁ, এই যে টেইলর ক্লাসে হচ্ছে নেম আর এজ, এটা তো কোশ্চেনে পাইলাম না আর কি, এটা কি তুই নিজেই এরা দিলি? কোশ্চেনে এরা কোশ্চেনে বলে না, এটা হচ্ছে স্যার যখন ক্লাসে করাইছিল মেক এ টেবিল ফ্রম এ টেবিল টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ। তখন তখন হচ্ছে গিয়ে মানে বলছিল যে দেই, কারণ মানে রিয়েল লাইফের সাথে যাতে ইয়া করতে পারে, রিয়েল লাইফের সাথে যাতে। আচ্ছা আচ্ছা।
ওকে, যাই হোক। হুম, এখন পাবলিক ফার্স্ট মেথডের নাম কি দিব? মেক আ মেক আ শার্ট। এই মেথড ফার্স্টে কি পাস করতে বলছে? ফার্স্টে বলছে যে জাস্ট মেজারমেন্টসটা পাস করব। মেজারমেন্টসটা নেওয়ার জন্য আমার কি লাগবে? ভ্যারিয়েবল লাগবে। মেজারমেন্টস যেহেতু ডাবলে, এটা আমার ডাবল ভ্যারিয়েবল লাগবে। তো ডাবল কি কি ছিল? সেম নাম দিলে অসুবিধা নেই, যেহেতু আলাদা আলাদা ক্লাস। সাইজ আর লেন্থ। সাইজ লেন্থ দিলাম। এই মেথডের কাজ হচ্ছে, আরে ও রিটার্ন টাইপ দেয় না। রিটার্ন টাইপ কি হবে বলো তো? রিটার্ন টাইপ হবে শার্ট টাইপেরই কিছু একটা হবে। মানে এইটা হচ্ছে একটা শার্ট রিটার্ন করবে, শার্ট টাইপের অবজেক্ট রিটার্ন করবে। ওকে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে তেমন কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে একটা শার্ট বানাইতে হবে, শার্টের একটা অবজেক্ট বানাইতে হবে। এটা হচ্ছে গিয়ে নিউ শার্ট ওয়ান ইকুয়ালস টু নিউ শার্ট বানাইলাম। এই শার্টের মধ্যে আমরা আলাদা করে পাস করতে পারি, আবার ডিরেক্ট একবারেও দিয়ে দিতে পারি। যেহেতু একবারে দিয়ে দিতে আমরা মানে কনস্ট্রাক্টরের মধ্যে কেন পারবো? Cause এই শার্ট ক্লাসের মধ্যে আমাদের একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা লিখছি, সো আমরা এখানে একবারে এই সাইজটার লিঙ্কটা একবারে পাস করে দিতে পারবো। সাইজ শেষ। এইটা যখন আমার পাস করা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা রিটার্ন নিউ শার্ট মানটা রিটার্ন করে দিতে পারবো। পাচ্ছে তাও একবার রিচেক দিই। এখানে হচ্ছে কি আমরা, আচ্ছা দাঁড়াও, এখানে একটু কাহিনী আছে এখানে। সেটার মেথড ইউজ করি নাই। ওকে, একবারে পাঠিয়ে দিচ্ছি, তাই সেটার মেথড ইউজ করার দরকার নাই। কনস্ট্রাক্টরের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে জাস্ট শার্টের মেজারমেন্টস পাঠাচ্ছে আলাদা। হ্যাঁ, ঠিক আছে। শার্ট মেক এ শার্ট ফ্রম এ শার্ট। এটার মধ্যে আমরা এটাও রিটার্ন করবে কি? এটাও কিন্তু শার্টই রিটার্ন করবে, কিন্তু এটার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে কি দিব? শার্ট ক্লাসের একটা অবজেক্ট দিব। শার্ট ক্লাসের একটা অবজেক্ট, সেটা হচ্ছে কি আমি নাম দিলাম এটার ওল্ড শার্ট, অবজেক্টের নাম। এখন হচ্ছে গিয়ে আমি আহ এখানে নতুন একটা শার্ট বানাবো। হ্যাঁ, শার্ট নামটা কপি করি। এটার নাম দিব নিউ শার্ট টু ইকুয়ালস টু জাস্ট একটা নিউ নিউ শার্ট টু বানাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একবারে প্যারামিটারও দিতে পারি। এই প্যারামিটার আমরা কি পাঠাবো বলো তো? এই প্যারামিটার আমরা পাঠাবো এই ওল্ড শার্টের যে মেজারমেন্টসটা আছে, সেই মেজারমেন্টসটাই পাঠাবো। কোশ্চেন অনুযায়ী তাই বুঝা যায়। আমি টেইলরকে একটা শার্ট দিলাম, টেইলর হচ্ছে নতুন একটা শার্ট বানাবে। কেমনে শার্ট বানাবে? এই ওল্ড শার্ট মানে যে শার্টটাকে আমরা পাঠাচ্ছি, সেই শার্টটাকে মেজার করে দেন বানাবে। এটা দুই ভাবে করা যায়। এভাবে শার্ট একটা অবজেক্ট নিলাম, তারপর হচ্ছে আমরা করবো কি, তারপর হচ্ছে আমরা আহ এই যে নিউ শার্ট টু ডট হচ্ছে সেট দিব আর কি। বেসিকলি আমরা সেট শার্ট লেংথ, এই আসতেছে কেন, সেট শার্ট লেংথ মানে এরকম কিছু বানাবো। বা সে, আচ্ছা একটা মিনিট, সেট না গেট একটু মনে করতে দাও, সেটই তো হওয়ার কথা। ও না, আমরা তো প্যারামিটার পাঠাচ্ছি, সরি সরি সরি। মানে গেট দিয়ে করবো আর কি। গেট দিয়ে কেন করবো? বিকজ ওল্ড শার্টের তো একটা আমার কাছে, মানে ওল্ড শার্টের মধ্যে তো ওল্ড শার্টের তোমার এই সাইজ আর লেগ জিনিসটা স্টোরড আছেই। আমরা আমরা কি করব? আমরা হচ্ছে ওই ভ্যালুগুলোই তো হচ্ছে আমরা নিউ শার্ট টু এর মধ্যে পাঠাবো। তো পাঠানোর জন্য হচ্ছে মানে এই প্যারামিটারসে পাঠাবো, যাতে ওরা যাতে ওরা কি বলে প্যারামিটারস কনস্ট্রাক্টরে আসে। একবার এখান দিয়ে পাঠাই, এখান দিয়ে ভালো। এখান দিয়ে আমরা পাঠানোর জন্য যেটা করতে হবে, ওল্ড শার্ট ডট গেট সাইজ, এইটা দিব। আর দিব হচ্ছে ওল্ড শার্ট ডট হচ্ছে গেট লেংথ। পাঠাইলাম। মানে আমরা হচ্ছে
আমাদের ওল্ড শার্টের সাইজ আর হচ্ছে লেংথ আমরা হচ্ছে নিউ শার্ট টু মানে পাঠাইলাম, যাতে নিউ শার্টের সাইজ আর লেংথ তো সেম হয়। দেন আমরা করলাম কি, রিটার্ন করব। রিটার্ন, হ্যাঁ, নিউ শার্ট টুটা হচ্ছে রিটার্ন করে দিব। আমার কোড, এইখানের কোডও এখানেই শেষ। এক মিনিট, ক্লাসের প্যারেন্থেসিসটা কই, আচ্ছা ভয় পেয়ে গেছিলাম, যাক আছে। ওকে, দেন হচ্ছে আমাদের মেইন ক্লাসে এখানে তেমন কিছু কাজ নাই। মেইন ক্লাসে জাস্ট তোমরা যেটা করতে পারো যে স্ক্যানারটা আগে লিখে, আরে কি রে এগুলো বলে কেন, নো সাজেশন বলতেছে কেন ভাই, আচ্ছা আছে। এখন এখানে আমার কাজ কি, এখানে আমার কাজ হচ্ছে এই দুইটা মেথডকে আলাদা আলাদা করে কল করা। তো আমি যদি এই মেথডকে কল করতে চাই, মেক এ শার্ট, যেখানে যাব সাইজ আর লেন্থ যাবে, তাহলে আমার দুইটা ইয়া লাগবে। আমি এখানে আর যে প্রিন্ট করে দেখাইতেছি না যে ইনপুট দা সাইজ, ইনপুট দা লেন্থ, আমি জাস্ট ইয়াগুলো নেই আর কি, জাস্ট মানে সাইজ আর লেন্থ ইনপুট নেই খালি। নিউ ডট, আরে সেম ভুল আবার, নেক্সট ডাবল, জিনিসটা কপি করে এটার নাম সাইজ দিব না, এটার নাম দিব হচ্ছে লেন্থ, কপি করলাম। এখন আমার কাজ হচ্ছে এই প্রথম যে ইয়াটা সেটাকে কল করা, প্রথম যে ফাংশনকে সেটাকে কল করা, কিন্তু এটা কি স্ট্যাটিক না। তার মানে আমাকে করতে হবে কি, আমাকে টেইলরের একটা অবজেক্ট বানাইতে হবে, বিকজ আমরা টেইলরের ভিতরের মেথডকে কল করতে চাচ্ছি। তো টেইলরের একটা অবজেক্ট বানাই, টেইলরের অবজেক্ট বানাবো, নাম দিব হচ্ছে টেইলর, বা করিম দেই স্যারের মতো, নিউ। মুশফিক স্যারের এই করিম নাম ফেমাস পুরা। ওই যে মেক এ টেবিল ফ্রম এ টেবিল কার্পেন্টার, করিম একটা আমাদের কার্পেন্টার ওই দোয়া বানাইলো। করে তো আমাদের দিয়ে দেয় ভাই, এরা ইজি আছে আর কি, দিয়ে দিলে সেই আমরা টেইলরের অবজেক্ট যখন বানালাম, আমরা করলাম কি টেইলরের এগুলোকেও আমরা একবারে সেট করে দিতে চাচ্ছি আর কি, মানে নেম টেম, কিন্তু টেইলরের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নেই, আমি চাচ্ছি কনস্ট্রাক্টর দিয়ে সেট করতে, তাই টেইলরের এখানে একটা কনস্ট্রাক্টর বানাই নেই। গেটার সেটারও বানাই, হ্যাঁ, আরে করি নাই তো, গেটার সেটারও বানাই নিও আর কি, যেহেতু যদি দাও আর কি, এই সেম কোড আসে, আর যদি দাও মানে এই যে উপরে যে নেইম আর এই যে এগুলো যদি দাও। ওকে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমার টেবিলের মধ্যে নন স্ট্যাটিক, যেগুলো স্ট্যাটিক না, সেই মেথড গুলোকে অ্যাক্সেস করতে হলে আমার টেবিলের, সরি, টেইলরের টেইলরের ভিতরের মেথড গুলোকে অ্যাক্সেস করতে হলে আমার টেইলরেরই একটা অবজেক্ট লাগবে। তো আমরা এখানে টেইলরের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, কিন্তু একবারে হচ্ছে আমি টেইলরের নাম ধাম সেট করে দিতেছি। করিম, এটা হচ্ছে নাম, এটা পাঠাবো প্যারামিটারে। আর হচ্ছে আহ হয়ে গেল নেম, আর হচ্ছে এইচ পাঠাবো, এইচ ধরো 30 পাঠাইলাম। এই টেইলরের অবজেক্ট বানানো শেষ। টেইলরের এখন আমরা মেথডকে কল করব। আমরা টেইলরের মেথডকে, এটাকে কিছু রিটার্ন করে ভুলে গেছি, হ্যাঁ, এটা একটা শার্ট রিটার্ন করে, নিউ শার্ট ওয়ান। তো এখানে হচ্ছে একটা শার্ট, শার্টের হচ্ছে একটা আগে অবজেক্ট বানাবো, এটার নামও নিউ শার্ট ওয়ানই দেই। নিউ শার্ট, এটা কেন বানাইলাম, কজ হচ্ছে দেখো এই মেথডটা শার্ট টাইপের হচ্ছে একটা অবজেক্টকে রিটার্ন করে, তো সেইটা কন্টেইন করার জন্য কন্টেইনার লাগবে। কন্টেইনারও ডেফিনেটলি শার্ট টাইপ হওয়া লাগবে, তাই শার্টের একটা অবজেক্ট বানাইলাম। তো এটার মধ্যে থাকবে কি, এটার মধ্যে থাকবে হচ্ছে এই করিম দিয়ে হচ্ছে আমি ওই মেথডটাকে কল করব, করিম ডট দিয়ে হচ্ছে মেক এ শার্ট কল করলাম, যার মধ্যে সাইজ পাঠাইলাম, লেন্থ পাঠাইলাম। শেষ, প্রথম মেথডের কাজ শেষ। পরে আমরা করব কি, আর একটা শার্ট বানাবো, আর একটা শার্টের নাম দিব হচ্ছে, কপি করে একবারে নিউ শার্ট টু দিলাম। এখানে হচ্ছে কি আমরা
করিম বানাইলাম, কিন্তু এখানে আমরা করব কি, আচ্ছা দাঁড়া, এটার আগে কাজ আছে দেখো। এখন আমাদের পরের মেথডকে কল করতে হবে, যেটার নাম মেক এ শার্ট ফ্রম আ শার্ট, কিন্তু এখানে আমাদের কি পাঠাইতে হবে, এখানে আমাদের একটা শার্ট অবজেক্ট পাঠাইতে হবে। আমাদের কি শার্ট অবজেক্ট আছে এখনো? না, আমাদের কোনো শার্ট অবজেক্ট নাই। তো শার্ট অবজেক্ট নাই, কিন্তু আমরা শার্ট অবজেক্ট না থাকলে আমরা ওল্ড শার্ট বা আমাদের যে রেফারেন্স শার্ট, যে শার্টটা দেখে টেলর বানাবে, সেই শার্টটা পাবো কোথায়? তাই আমাদের আগে একটা শার্ট অবজেক্ট বানায় নিতে হবে। শার্ট, ওল্ড শার্টই দেই, ওল্ড শার্ট ইকুয়ালস টু নিউ, নিউ শার্ট দিলাম। কিন্তু এখানে শার্টের যে ইয়াগুলো আছে, যে তিনটা জিনিস আছে, সাইজ, সরি দুইটা জিনিস আছে, সেটাকে আমরা কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করব। তার মানে আমরা ব্র্যাকেটে আমরা পাঠাই দিব ভ্যালুগুলো, কি কি আছে, ধরো 40.0 এভাবে দিতে হবে যেহেতু ডাবল। ওকে, শার্ট, নতুন শার্ট, একটা শার্ট অবজেক্ট ক্রিয়েট হলো। এখন দেখে, এখন আমাদের কাজ হচ্ছে এই পরের মেথডটাকে কল করা, মেক এ শার্ট ফ্রম আ শার্ট। এই মেথডটাকে কল করতে হলে আমাদের করিম টেবিলের তো, সরি টেইলরের তো একটা অবজেক্ট আছে, এই করিম, সে করিম দিয়ে আমরা কল করতে পারবো। তো আর আর কন্টেইন করার জন্য হচ্ছে নিউ শার্ট 2 নামে আর একটা শার্টের অবজেক্ট বানাইলাম, করিম ডট মেক এ শার্ট ফ্রম আ শার্ট, যেটার মধ্যে আমরা ওল্ড শার্ট, এটা কি একটা অবজেক্ট না শার্ট ক্লাসের, যেটার মধ্যে আমাদের এই মেথডটার মধ্যে, মেক এ শার্ট ফ্রম আ শার্ট মেথডটার মধ্যে আমরা ওল্ড শার্ট নামে অবজেক্টটাকে পাস করে দিলাম ওল্ড, এবং এটা নিউ শার্টে রিটার্ন করলে এখন আমাদের কাজ হচ্ছে লাইক এই নিউ শার্ট 1 আর নিউ শার্ট 2 এর ইনফরমেশন গুলো প্রিন্ট করা। সিস্টেম দিয়ে হচ্ছে তোমরা বলতে পারো যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিউ শার্ট 1 ডট দিয়ে, এখন কিভাবে প্রিন্ট করব, ডট দিয়ে লেন্থ করব আর সাইজ করব, দুইটা শার্টের টোটাল চারটা জিনিস প্রিন্ট করব। কিন্তু আমরা কি ডট সাইজ দিলে সাইজ পাবো না, এই দুইটা প্রাইভেট। আমাদের এই দুইটা সাইজ পাওয়ার জন্য আমাদের ডট গেট সাইজ দিতে হবে। গেট সাইজ দিলাম, শার্ট 1 এরটা হয়ে গেল। এরকম করে ওই চারটা প্রিন্ট করব, এই কোড শেষ। এখানে হচ্ছে গিয়া গেট লেন্থ, ওকে, এটা আবার গেট সাইজ, তবে এটা হচ্ছে গিয়ে নিউ শার্ট 2 এর, ওকে, তা হচ্ছে গিয়ে 2, সরি এই লেন্থ হবে আর কি এখানে। শেষ, কোড এখানে শেষ। তো এখানে মুশফিক, আনতে এবার কোডটা ওভারভিউ করে দিস। ওকে, এখানে আমি কিছু লিখি নাই তো, তাই রান করলে একটু কনফিউজিং হবে বুঝতে, বাট কোড ঠিক আছে। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে ফার্স্ট আমরা শার্টের অবজেক্ট বানাবো। এখানে কোশ্চেনে বলে দিছে শার্টের অবজেক্টের মধ্যে দুইটা জিনিস থাকবে, সাইজ থাকবে আর লেন্থ থাকবে, যে দুইটা আমরা প্রাইভেট বানাবো। প্রাইভেট বানানোর পর হচ্ছে একটা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাবো, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাবো, বানানোর পর গেটার সেটার বানাবো। শার্টের কাজ শেষ। এখন আমাকে বলছে যে আমাকে একটা টেইলরের কাছে যাইতে হবে, টেইলরের কাছ থেকে আমি দুইটা আলাদা আলাদা মেথডে শার্ট বানাইতে পারি। একটা শার্ট বানানোর মেথড হচ্ছে গিয়ে আমি শার্টের মেজারমেন্টস পাঠাই দেবো টেইলরের কাছে, টেইলর বানাই দিবে। আর একটা হচ্ছে যে আমার আমার কাছে যে একটা পুরানো শার্ট আছে, আমি পুরানো শার্টটা আমি পাঠিয়ে দেবো টেইলরের কাছে, টেইলর ওই শার্টটা দেখে আমাকে শার্ট বানাই দিবে। তো গেলাম, নতুন একটা ইয়া বানাইলাম, ক্লাস বানাইলাম, নাম হচ্ছে টেইলর। টেইলর ক্লাসের মধ্যে দুইটা দিলাম, নেইম আর এইচ দিলাম। এইচ দেওয়ার পরে যেহেতু আমি টেইলর ক্লাসের মধ্যেও ভ্যারিয়েবল দিছি নেইমার এইচ, এই জন্য আমরা করব কি, আমরা হচ্ছে গেটার সেটার কনস্ট্রাক্টর আগে যা করতাম সেম জিনিসই করব। দেন হচ্ছে কি আমাদের যে দুইটা ম্যাথ, মেইন তো আমাদের মেথড দুইটা বানানো শুরু করবো। ফার্স্ট মেথডে হচ্ছে আমরা মেজারমেন্টস পাঠাবো। তো আর মেথড দুইটা কি রিটার্ন করবে, মানে টেইলরের কাজ কি, আমাকে শার্ট বানায় দেওয়া। তার মানে এই মেথডের কাজ কি হবে, শার্টের একটা অবজেক্ট আমাকে রিটার্ন করবে। তো ওই রিটার্ন টাইপ শার্টের, মানে শার্টের অবজেক্ট রিটার্ন করবে, তাই রিটার্ন টাইপ শার্ট দিলাম। দেন হচ্ছে মেজারমেন্টস এর জন্য, মেজারমেন্টস তো দুইটাই ছিল শার্টের, সাইজ আর লেন্থ, দুইটা ভ্যারিয়েবল বানাইলাম। এই দুইটা হচ্ছে প্যারামিটার, এখানে হচ্ছে আমরা লেন্থ পাঠাবো বাসা থেকে টেইলরকে কল করে। দেন হচ্ছে গিয়ে কি বলে, দেন হচ্ছে গিয়ে আমার কাজ কি, এখানে টেইলরের কাজ কি বা এই মেথডের কাজ কি, নতুন একটা শার্ট বানানো। তাই আমরা শার্টের একটা নতুন একটা অবজেক্ট বানাইলাম, নাম দিলাম নিউ শার্ট 1। এই শার্টের অবজেক্টের মধ্যে এই নিউ শার্ট প্যারামিটার, মানে এই নিউ শার্টের নতুন যে শার্ট বানাচ্ছে সেই শার্টের
অ্যাট্রিবিউট গুলা মানে যে সাইজের লেন্থ গুলো কি হবে, আমি যে সাইজের লেন্থ পাঠাইছি সেই সাইজের লেন্থই হবে না, এক্স্যাক্টলি সেই সেই সাইজের লেন্থ হবে। তো এইটা আমি নতুন শার্টের মধ্যে ইনিশিয়ালাইজ কেমনে করব বা অ্যাসাইন কেমনে করব, দুইভাবে করতে পারি। এই প্যারামিটারের সরি এই কনস্ট্রাক্টরের ব্র্যাকেটের মধ্যে লিখে করতে পারি, অথবা সেটার মেথড ইউজ করে করতে পারি, যে সে নিউ শার্ট ওয়ান ডট সেট সাইজ ইকুয়ালস টু হচ্ছে এই সাইজ। আমি যদি একটু দেখাই, যদি পরীক্ষায় একটা মাথায় না আসে বা যদি স্পেসিফিক বলে দেয়, এটা হচ্ছে যে নিউ শার্ট ওয়ান, আরে শার্ট হবে আগে, সরি, শার্ট নিউ শার্ট ওয়ান, বাহ ভুল লিখতেছে ভাই, ফার্স্টে ঠিক ছিল, ডট হচ্ছে গিয়ে সেট এই সাইজ পাঠাই দিব। এভাবে করে পাঠাইতে পারে, তখন হচ্ছে প্যারামিটারস হচ্ছে এই জিনিসগুলো থাকবে না। আবার এইভাবে পাঠাইতে পারি, তো এখানে লাইন কম লেখা লাগে বলে আমি আপাতত এইভাবে পাঠাইলাম। মানে করলাম কি, নতুন একটা শার্টের অবজেক্ট ক্রিয়েট করলাম, নতুন একটা শার্টের অবজেক্টের মধ্যে এখানে সাইজের লেন্থটা আমি পাঠাই দিলাম। তারপরে রিটার্ন করবে কি, নতুন যে শার্টের অবজেক্ট ক্রিয়েট করছি পুরো শার্টের অবজেক্টটা রিটার্ন করে দিবে। দেখুন হচ্ছে মেথড টু, মেথড টুতে বলছে কি, মেথড টু এর কাজ হতো আমাকে একটা শার্ট বানিয়ে দেওয়া, মানে রিটার্ন একটা শার্ট করবে। এই জন্য শার্ট রিটার্ন টাইপের শার্ট দিলাম, নাম দিলাম মেথডের। দেন হচ্ছে এখানে প্যারামিটার কি বা এই মেথড নিবে কি, নিবে হচ্ছে একটা শার্ট অবজেক্ট নিবে। তো এই শার্ট অবজেক্টের নাম আমি বোঝার সুবিধার্থে ওল্ড শার্ট দিলাম। এখন এই মেথডের মধ্যে আমার কাজ হচ্ছে নতুন একটা শার্ট বানানো, যেটার নাম আমি নিউ শার্ট টু দিলাম। নিউ শার্ট টু এর মধ্যে, নিউ শার্ট টু এর প্যারামিটারের মধ্যে কি হবে, এই যে ওল্ড শার্ট, যে আমি ওল্ড শার্টের যে অবজেক্টটা পাস করছি, ওল্ড শার্টের যে সাইজ আর লেংথ আছে, সেই সাইজ আর লেংথটাকে হচ্ছে আমি নিউ শার্ট টু এর পাঠায় দিব, বা নিউ শার্ট টু এর সাইজ আর লেংথে পাঠায় দিব। এটাও সেম ভাবে লেখা যায় আর কি। যদি আমি এটা ডট সেট সাইজ, এটা ব্র্যাকেটে দিব হচ্ছে ওল্ড শার্টের গেট সাইজ, এভাবে দিব আর কি। বাট আমি প্যারামিটার দিয়ে সরি আমি কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। কনস্ট্রাক্টরের মধ্যে ওল্ড শার্ট ডট লেখার কারণ হচ্ছে ওল্ড শার্টের সাইজটা গেট সাইজ ছাড়া আমি পাবো না, কজ সাইজ হচ্ছে প্রাইভেট, লেন্থ হচ্ছে প্রাইভেট। তো ওল্ড শার্টের সাইজটা আর ওল্ড শার্টের লেন্থটা আমি নিউ শার্টের সাইজ আর লেন্থ হিসেবে সেট করে দিলাম, কনস্ট্রাক্টর দিয়ে সেট করলাম ইনস্টিড অফ সেটার গেটার মেথড। দেন হচ্ছে রিটার্ন করলাম কি, নিউ শার্ট টু রিটার্ন করলাম। এখন হচ্ছে আমার মেইন ক্লাসের কাজ। মেইন ক্লাসের মধ্যে কি করব, মেইন ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে আমি ফার্স্টের মেথডটার জন্য আমার কি লাগবে, আমার আগের শার্টের মেজারমেন্টস লাগবে। তো আগের শার্টের সাইজ আর লেংথ নিলাম, ইনপুট নিলাম ইউজার থেকে। ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমি যেহেতু টেইলর ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তাই টেইলর ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট ছাড়া আমি হচ্ছে নন স্ট্যাটিক, যেটা স্ট্যাটিক না, সেই মেথডকে অ্যাক্সেস করতে পারি না। তাই করিম নামে আমি একটা বানাইলাম, কি বলে, অবজেক্ট বানাইলাম, করিমের জিনিসপাতি পাস করে দিলাম, নাম আর এইজ। তা এখন হচ্ছে আমার অবজেক্ট কলিং এর পালা। এই যে করিম ডট দিয়ে মেক এ শার্ট পাস করলাম হচ্ছে মেজারমেন্টস দুইটা। আর এই পুরো মেথডটা একটা রিটার্ন করবে একটা শার্ট অবজেক্ট, আর সেটা রিসিভ করার জন্য শার্টের একটা মানে নিউ শার্ট নামে একটা অবজেক্ট বানাইলাম। দেন হচ্ছে গিয়ে আবার আর নতুন একটা শার্টের অবজেক্ট বানাইলাম। এইটা বেসিক্যালি আমার ওল্ড শার্ট, এই ওল্ড মুশফিক, শার্টটাকে আমি মুশফিক, হ্যাঁ, শোন শোন, হ্যাঁ, এই যে টেইলরের পরে করিম যে লিখলাম, এটা কেন আবার বলতো? আর কি এটা তুই বলি নন স্ট্যাটিক কিছু একটা বললি? না না, এই যে এটা টেইলরের করিম, এই এর এর আগে আগে আগে, হ্যাঁ এটা। এটা এটা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে যে, মনে কর যে আমি টেইলর ক্লাসের মধ্যে হচ্ছে আমার মেক এ শার্ট, ফ্রম শার্ট দুইটা আছে, দুইটা কি বলে, দুইটা মেথড আছে। এখন আমি এই দুইটা মেথডকে আমার অ্যাক্সেস করতে হবে মেইন মেথড দিয়ে। এখন মেইন মেথড দিয়ে আমি কিভাবে এই দুইটাকে অ্যাক্সেস করব, স্ট্যাটিক হইলে টেইলর ডট দিয়ে অ্যাক্সেস করা যেত, কিন্তু এটা আমার স্ট্যাটিক না, এটা শুধু পাবলিক। তো এইটাকে অ্যাক্সেস করার জন্য আমার টেইলরের একটা অবজেক্ট লাগবে। এই জন্য ও আমি আচ্ছা, হ্যাঁ টেইলরের হ্যাঁ, একটা বুঝছি অবজেক্ট বুঝছি। ক্রিয়েট করলাম। এই টেইলরের অবজেক্ট মানে করিম ডট ছাড়া আমি মেক এ শার্ট ফ্রম এ শার্ট বা বা শুধু মেক এ শার্টকে আমি অ্যাক্সেস করতে পারবো না, এরর আসবে। দেখ করিম মুছে দেই, এরর আসতেছে, দেখ লাল দাগ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার বুঝছি। একটা অবজেক্ট, এখানে তুই করিম নাম দিয়ে তুই যা ইচ্ছা তুই এবিসিডি যা ইচ্ছা নাম দিতে পারবি।
তো এই আর কি, যে করিম নামটা দিয়ে হচ্ছে আমি প্রথম মেথডটাকে অ্যাক্সেস করলাম, এই যে মেক এ শার্ট হচ্ছে আমার প্রথম মেথডটাকে অ্যাক্সেস করলাম। দেন হচ্ছে নিউ শার্ট টু, করিম ডট মেক এ শার্ট ফ্রম আ শার্ট, এটা হচ্ছে আমার মেথড নাম্বার টু। এটা আমাকে একটা নতুন শার্ট রিটার্ন করবে, সেটা হচ্ছে আমি এই নিউ শার্ট টু তে নিলাম। আর এই মেথডটা নিবে হচ্ছে একটা ওল্ড শার্ট, মানে একটা শার্টের অবজেক্ট। আমার কোডে শার্টের কোনো অবজেক্ট ছিল না, বা আমার পুরানো শার্টের কোনো অবজেক্ট ছিল না, তো আমি পুরানো শার্টের একটা অবজেক্ট বানাইলাম। পুরানো শার্টের অবজেক্ট বানাইলাম, আর এই পুরানো শার্টের যে মেজারমেন্টসটা, এই যে এই যে ওল্ড শার্ট যেটা, সেটার সেটা কিন্তু আলাদা হিসাব। সেইখানে যে দুইটা মেজারমেন্ট দিছি, এইটা হচ্ছে এই শার্ট ক্লাসের এই কনস্ট্রাক্টরের থ্রুতে সাইজ আর লেন্থে অ্যাসাইন হবে। যাই হোক, হোপফুলি এই জিনিসটা বুঝছো, সেটা আর কি অনেক আগের জিনিস, শুরুর দিকের জিনিস। তো নতুন ওল্ড বুঝছি বুঝছি। শার্টটা বানাইলাম, ওল্ড শার্টের ভ্যালুগুলো অ্যাক্সেস মানে কি বললে ইনিশিয়ালাইজ করলাম। দেন হচ্ছে আমার সেকেন্ড মেথডকে অ্যাক্সেস করতে হলে, সেকেন্ড মেথড মানে এই যে টেইলরের সেকেন্ড মেথডকে অ্যাক্সেস করতে হলে একটা শার্ট অবজেক্ট দেওয়া লাগবে। তো সেই জন্য আমি ওল্ড শার্টটা বানাইছি। তো এখানে আমি ওল্ড শার্টটা পাঠাই দিলাম সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথড একটা শার্ট রিটার্ন করলে, সেটা আমি এই নিউ শার্ট টু তে রাখলাম। দেন হচ্ছে আমার কাছে টোটাল কয়টা রিটার্ন করা অবজেক্ট আছে শার্টের, যেটা আমাকে ফাংশন রিটার্ন করছে, মানে টেইলর রিটার্ন করছে। টেইলর আমাকে এই যে নিউ শার্ট ওয়ান রিটার্ন করছিল, নিউ শার্ট টু রিটার্ন করছিল। তো আমি নিউ শার্ট ওয়ান এর ইনফরমেশন গুলো প্রিন্ট করলাম, নিউ শার্ট টু এর ইনফরমেশন গুলো প্রিন্ট করলাম, কিন্তু প্রিন্ট করার জন্য গেটটার মেথড ইউজ করতে হবে, কজ সাইজ আর লেন্থ প্রাইভেট করা। শেষ। ওকে ওকে। আচ্ছা শোন ক্লিয়ার। তাহলে হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার। আর 2 নম্বর কোশ্চেনটা আমরা নতুন আরেকটা মিটিং আইডি দিয়া শুরু করি। ওকে, আমি একটু আহ, 5 মিনিট পরে এসে খাই এসে একবারে আচ্ছা শোন শোন, দেরিটা করে। তাহলে হচ্ছে আমরা আবার শুরু করেছিলাম 9টা 50 না 10টা? ওকে ওকে, তোদের ইচ্ছা আর কি, আমি তো ফ্রি আছি। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, বলিস আর কি। ওকে। ওকে। ওকে, বাই।